আমি তাহলে এই চাল কুমড়ো কাটবো। হ্যাঁ, চাল কুমড়ো তো জালি চাল কুমড়ো কি করবা এতে? রান্না কি বাজি করবা? কাঁঠাল গাছটা মারিয়ে ফেলতেছে টিয়ান টেনি একটা গাছে। এই কুমড়ো হয়েছে কত বড় কুমড়ো, কয়টা হয়েছিল? দুটি। এই গাছে হয়েছে তোমার হলো দুটো হয়েছে, তোমার চারটে হয়েছে। হ্যাঁ, এই যে দুটো জালি, তাহলে তো ডাল কিনা দরকার। আর এটা গাছটা একদমই টিনটিনে গাছ, সেই গাছ উঠেছে আপনার কাঁঠাল গাছে। তাহলে এই যে কাটলাম, এই যে কাটলাম, এর ভিতরে আমার কাঁকরোল গাছ আছে। ও কাকরোলও আছে। এই কাঁঠাল গাছটাই মেরে ফেলবে নাকি? তাহলে এ তো ভালো জালি। জালি এরাম এরাম তাই খাতি হয়। তাহলে এই যে বোনা করি না বাজি, হ্যাঁ ওই বাজি করে বোনা করতে হয় না, তাই করে। আর এইটা কিভাবে বাঁধে রাখবা? এইটাকে বাঁধে রাখা তো মুশকিল, এইটাতেই এর ব্যবস্থা করতে হবে। যদি না করি বুঝছো তাহলে কিন্তু সমস্যা। দেই একটু ট্যাগ দেওয়া যায় না? কাঁঠাল গাছটা তো একদম কাটে গেছে। হ্যাঁ, কাঁঠাল গাছটা কাটে গেছে। ওইরকম দেওয়ার দরকার। আর এই কাঁঠাল গাছ আটি খাইয়ে, মানে কাঁঠাল খেয়ে আটি ফেলায় না। ভালো কাঁঠাল, তাই না? সেই কাঁঠালের গাছ অনেক বড় হয়ে গেছে। এটা যদি আল্লাহ দেয় এটা কাঁঠাল হতে পারে। খাজা কাঁঠাল না? খাজা কাঁঠাল নিয়ে এসেছিল না? ভালো কাঁঠাল। যাই হোক, আসসালামু আলাইকুম। আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই চাল কুমড়ো কাটলাম, আজকে বাজি করবে, বোনা করবে, বুঝছো? এই লম্বা করে সেলাই করবা দুই দিকে। এই বস্তা কয়টা? এই বস্তা মেলা, বেশি চওড়া দিবা না। প্রতি বছরই কি চলবে না? প্রতিবারই চলবে না। এই দেখো, এই দেখো, এই দেখো, তুমি এই দাম দিবা, এই যে এই দাম, এই দাম, এই দুটো জুলাই না, এই দুটি, এই দুটো যা আসে তাই, এই দুটো যে দুটো সিলটা দিয়ে জায়গা তো অসুবিধা হচ্ছে না। এটা মোট দাও, এটা এই যে এটা সিলটা তো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। উপরে আর এই সেলাই করে দিই। তাহলে ভালো যাবে না? হ্যাঁ হ্যাঁ এইভাবে দিই, এইভাবে দিই। হ্যাঁ, তাহলে সেলাই করতে পারো এইভাবে। এইভাবে সেলাই করতে, এইভাবে সেলাই করতে। দেখি আমি বাচ্চা সেলাই করে না কি সেলাই করে, তাহলে এই কাটে ডক্টরে দিয়ে কিন্তু বসাও, তাহলে আমি বানায় নিয়ে আসলাম। জাল নিয়ে একটু চেক করে দেখি কি চিংড়ি মাছ? হ্যাঁ, চিংড়ি চেক করে দেখলি ভালো হয়। হয় প্রতিদিন দেওয়া তো হলো না। চলো দেখবেন, আমি ওই যে দিয়ে দিচ্ছি, ডালগুলো দিয়ে দিচ্ছি, আর মারারও দেরি আছে। আর কিরাম খাইয়ে ঘুরে ঘুরে কিরাম ভালো আছে সেগুলো দেখছি। বিক্রি আজকে বিক্রি আছে 1200 টাকা, 800 টাকা, 850 টাকা, 900 টাকা, আবার কোনো কোনোটা 1600 টাকা বিক্রি আছে, যেগুলো সাইড দেখি। তাহলে আজকে একটু শেফায় দেখি। আর ওই সাদা মাছগুলো বিক্রি করা যদি যায় তাহলে সাদা মাছগুলো বিক্রি করে দিচ্ছি। কয় সালে মারা গেছে? 8 সালে মারা গেছিল শ্বশুর। আমাকে শ্বশুর মারা গেছে, আমাকে আব্বা মারা গেছে তো 5 সালে। হ্যাঁ, 7 মাসের 8 মাস, তাহলে ধরো 6 সালে মারা গেছে। তা 6 সালে তো এই কয় সাল? 24, 24, তাহলে 18 বছর। এই 18 বছর, 18 বছরের বেশি না এর বয়স? হ্যাঁ, এইটা মুড়ি খাতো আমার শ্বশুর। তাই এই শ্যাটটা আমরা ওনার স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তাই এই শ্যাটটা এই যে আগে তো শ্যাটের কারবার ছিল, তাই এর আজ বয়স আছে প্রায় 20 বছর। আমরা রেখে দিয়েছি যত্ন করে। ঋষি আসি যদিও একটু অসুবিধা, তারা বাঁধিয়েছেন যে ডট হয়। আর একটা দামা আছে, তাই না? হ্যাঁ, একটা দামা আছে না? একটা দামা আছে, তাই দুইটার বয়সই একই বয়স। গায়ে দেন কাটা কাটাই গেছে, হাতে ঘুরতেছে। এরম জালিটা খালি আরো ভালো হয়। আমি ডিম দিয়ে আর এই চাল কুমড়ো রান্না করবো। ভালোবেসে হায় আল্লাহু আল্লাহু। ডাল কিনে নিয়ে আসতে হবে।
তুমি আমার কাজের মধ্যে বাধা দাও কেন? আমি একটা ধ্যানে জ্ঞানে আছি। ওরে বাবা আরে ধ্যানে জ্ঞানে বলে রয়েছে আল্লাহকে যে পাইতে চায়, মুহাম্মাদকে ভালোবেসে হায়, মুহাম্মাদকে ভালোবেসে আমি এইভাবে চাক চাক করে কুটে নেব আল্লাহকে এদের একদম কষি আর একটু বতি এলে বেশি শক্ত হয়ে যেত আমি এইভাবে কাটি নেব আর মতো কামসায় আমার মান করো না, রাগ করো না, মান করো না, রাগ করো না। আমার কুটাই গেছে আমি আর কলেতে দিয়ে নিয়ে আসবো আমি দিয়ে নিয়ে আসলাম এখন আমি হলুদ আর লবণ দিয়ে মাখাবো মাখায় ভাজি করবো না পাটি সাপটার মতো ই করে কেটে কেটে দিয়ে রান্না করে গুণা করে আমি গেলে যাবো আমার বাপ রান্না হয়ে গেছে আমি তোমার এই সাইডে তো তুমি রান্না করো আমি চলে যাবো আমি দিল্লি যাবো আমার তো আর এখানে বসে থাকলে তেল দিচ্ছি এখন আমি চাল কুমড়োটা ভাজি করে নেব আমি সব মশলা বাকি রাখিছি এটা ভাজি হয়ে গেছে গাছের টাটকা ফল এর মধ্যে কোনো সার সবজির কিছু নেই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসঙ্গে বাটিছি বাটা দিচ্ছি রসুন আর জিরে বাটা একটা হলুদ দিচ্ছি লবণ এখন আমার এই মশলাটা কষানো হয়ে গেছে আমি এই মশলার মধ্যে এই চাল কুমড়া ভাজি করে রাখিছি এই ভাজিটাই এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি জলের পানি দিয়ে দিচ্ছি মায়ের সাথে ডিম ভাজি করে রাখছি সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি আমার তরকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি চাল কুমড়ো ভুনা
ছেড়ে বেশি তো এখানে বউর সাথে বসে বসে খাও এখানে বউ খাচ্ছে তুমিও খাও বউ খাবে তুমিও খাও এখানে বসে বসে ওই যে বউ খাচ্ছে বুকে দেখো বউ বউ কেমন করে খাচ্ছে কেন লবণের মুটকিটা খোলো আবার খোলো ভালো আ না না আপু দেখো আলো দিয়ে খেয়ে দাও কি মজা হয়েছে এগুলো গাছের জিনিস এর মধ্যে কোনো সার টার দিয়ে আছে নাকি গাছের টাটকা ফল কালকে ওইগুলো করতে হবে ডাইলে না ওটা বড়ি দিয়ে দিতে হবে আলো দিব দেশ বিদেশ যারা যেখানে আছেন সবাইকে জানাই হাজারো সালাম ভালোবাসা অভিনন্দন আপনারা যে যেখানে আছেন আমাদের এই ভিডিও দেখবেন আমাদের পাশে থাকলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করে এই দেবেন যে আলো দিয়ে ভাত মাখাই আপনাদের সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন যে যেখানে আছেন ভালো থাকেন সুন্দর থাকেন সুন্দর জীবন গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যান আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ